friends and students, welcome to my YouTube channel Schooling and Preaching by Ashish Sadhu. 11 সেপ্টেম্বর আসছে বিবেকানন্দ যেদিন আমেরিকার শিকাগো মহাধর্ম সম্মেলনে স্পিচ দিয়েছিলেন, সেই পরিপ্রেক্ষিতে আমি একটা গল্প বলছি। সেটা হচ্ছে কুয়োর ব্যাঙের গল্প। কুয়োর ব্যাঙের গল্প। তার আগে বলছি, আমাকে লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। কুয়োর ব্যাঙের গল্পটা আমরা অনেকেই জানি, আপনারা অনেকেই জানেন, কিন্তু মনে রাখতে হবে এই গল্পটা বিবেকানন্দ আমেরিকার শিকাগো মহাধর্ম সম্মেলনে বলেছিলেন। কোন প্রসঙ্গে বলেছিলেন, কেন বলেছিলেন, মানে গল্পটার তাৎপর্য কত বৃহৎ তা যখন আমরা বুঝতে পারি যে যেখানে বিবেকানন্দ কোন প্রসঙ্গে কথাটা ব্যবহার করলেন, তাহলে গল্পটার মাহাত্ম্য বেড়ে যায়। আমরা জানি এই গল্পটা যে একটা কুয়োতে একটা ব্যাঙ বাস করতো, দীর্ঘদিন ধরে বাস করছে ব্যাঙটা ওখানে সুখী আছে, স্বাস্থ্যবান হয়ে আছে, যত পোকামাকড় খাচ্ছে ওখানে। তো ব্যাঙটা ওখানে লাফাতো, এদিক ওদিক সুখেই থাকতো। একদিন হলো কি, একটা সমুদ্রের ব্যাঙ ওখানে এলো এবং কুয়োতে ঝাঁপ দিল। কুয়োতে ঝাঁপ দেওয়ার পর ওই কুয়োর ব্যাঙটা জিজ্ঞাসা করছে, বলছে তুমি কে? বলছে আমি সমুদ্রের ব্যাঙ। আমি সমুদ্রের ব্যাঙ? যাও সমুদ্র, সেটা কেমন? তখন সমুদ্রের ব্যাঙ বলছে সেটা অনেক বড়। সেটা তখন কুয়োর ব্যাঙ বলছে সেটা কি কুয়োর থেকে বড়? সেটা কি কুয়োর থেকে বড়? তখন সমুদ্রের ব্যাঙ বলছে বলছো কি তুমি? ও তো বিরাট ব্যাপার, এর থেকে বহু 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 গুণ বড়। কুয়োর ব্যাঙ বলছে না না, এটা হতে পারে না। আমার এই কুয়োতে যথেষ্ট জায়গা আছে, আমি এখানে প্রচুর খাওয়া দাওয়া করি, কোনো কিছুর অভাব নয়। তখন একদিক থেকে আরেক দিকে লাফাচ্ছে ওই কুয়োর ব্যাঙটা, যেই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখুন কত বড়, দেখুন আমি এই প্রান্ত থেকে ওই প্রান্ত লাফাচ্ছি, হ্যাঁ এই কুয়োটা কত বড় দেখুন। তখন সমুদ্রের ব্যাঙ বলছে ওহে তুমি বুঝছো না, তুমি সমুদ্র দেখো নাই, সমুদ্রের সাথে কুয়োর কোনো তুলনাই হয় না, অনেক অনেক গুণ বড়। কিন্তু কুয়োর ব্যাঙ সে কথা বিশ্বাস করলো না। ও বলল তুমি এখান থেকে চলে যাও, তুমি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছো। কুয়োর ব্যাঙ সমুদ্রের ব্যাঙকে কুয়ো থেকে তেড়ে দিল, সে তার কথা বিশ্বাস করল না। কথাটা, এই গল্পটা বিবেকানন্দ সেই আমেরিকার মহাধর্ম সম্মেলনে বলেছিলেন দ্বিতীয় দিন, যেটা ছিল 15ই আগস্ট 1993 খ্রিস্টাব্দ। তখন বিবেকানন্দের বয়স 30 বছর। তো গল্পটা কোন প্রেক্ষাপটে বললেন না, সেদিন এই আলোচনাটার পয়েন্ট ছিল, হেডিং ছিল হোয়াই উই ডিসএগ্রি, অর্থাৎ আমরা বিভিন্ন ধর্মাবলম্বীরা সহমত হতে পারি না কেন, ভিন্ন মত হয়ে যায় কেন। এই গল্পটা বলার পর বিবেকানন্দ বললেন যে এই রকম যারা হিন্দু, তারা ওই হিন্দু নামক একটা কূপের মধ্যে বাস করছে। তারা বিশ্বাস করতে পারে না যে কূপের বাইরেও কিছু আছে। যেমন কুয়োর ব্যাঙটা বিশ্বাস করলো না যে সমুদ্র আছে, কূপের বাইরে একটা বিরাট আলো বাতাসময় জগৎ আছে, কোনো মতেই সে বিশ্বাস করলো না। হিন্দুরা সেরকম বিশ্বাস করে না। হিন্দুরা একটা নির্দিষ্ট কুয়োর মধ্যে আছে, কুয়োর বাইরে যে কিছু আছে সেটা বিশ্বাস করতে পারে। মুসলমানরা তাই একটা নির্দিষ্ট মুসলিম কুয়োর মধ্যে আছে। তারা হিন্দু, আরও খ্রিস্টান ধর্ম, এগুলোকে তারা মানতে পারে না। খ্রিস্টানরাও তাই, তারাও খ্রিস্টান নামক একটা কুয়োর মধ্যে বাস করছে। তাই তারা অন্য ধর্ম বলেও যে কিছু আছে, সেই ধর্মেও যে বহু মহৎ বৃহৎ ব্যাপার আছে, সেটা তারা বিশ্বাস করতে পারে না। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ ওই কুয়োর গল্পটা বলেছিলেন সেই মহাধর্ম সম্মেলনে। নমস্কার।